একজন ইমাম তিনি কোন আকিদার, কোন মাসলাকের, কোন মানহাজের, এগুলো দেখার দরকার নেই। এমনকি তিনি যদি ইমাম না হয়ে একজন সাধারণ মানুষও হতেন, একই কথা ছিল। ঢাকা ইউনিভার্সিটিতে যখন একজন তরুণকে চুরির মিথ্যা অজুহাতে বা মিথ্যা সত্য যাই হোক চুরির অভিযোগ তুলে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, আমরা সেটার বিরুদ্ধে কথা বলেছি। এভাবে যত রকমের মব হয়েছে আমরা জানতে পারলে সেটা নিয়ে আমরা মুখ খুলেছি। সেখানে একজন ইমামকে এভাবে পিটিয়ে মেরে ফেলা হবে, আমি মূলধারা মিডিয়াগুলোতে এটা নিয়ে তেমন কোনো হইচই দেখি নাই, টকশোগুলোতে সরগরম হতে দেখি নাই। কারণ কি, লোকটা একজন ইমাম। যে দেশে, যে সমাজে ওলামায়ে কেরামের প্রতি ন্যূনতম শ্রদ্ধা এবং দায়িত্বশীলতা থাকবে না, সে সমাজের জন্য কোনো কল্যাণ অপেক্ষা করতে পারে না। আল্লাহ আমাদেরকে আমাদের যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করার তৌফিক দান করুন। সেকুলার এবং নাস্তিক যারা এদেশের তথাকথিত সুশীল সাজে, এখানে যদি আজকে ইমামের জায়গায় কোনো হিন্দু পণ্ডিত, অন্য ধর্মের কেউ তার ব্যাপারে এরকম কোনো অভিযোগের ভিত্তিতে মানুষ পিটিয়ে তাকে মেরে ফেলতো, তাকে পানি না দিত, তাহলে দেখতেন তাদের মায়া কান্না কত প্রকার কি কি। যেহেতু লোকটা ইমাম, সেজন্য সব চুপ হয়ে গেছে। এই লোকগুলোর ভণ্ডামি এবং এদের মানবিক খেলা, এদের নিজেদের ভালো মানুষের মুখোশ পরা, এ সম্পর্কে আমাদের বারবার করে বিভিন্ন ঘটনাগুলোতে আমাদের চোখ খুলে যায়, কিন্তু এরপর আমরা মানুষ চিনতে পারি না। এদেশের প্রকৃত বন্ধু ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের চাইতে এদেশের প্রকৃত এবং সত্যিকারের বন্ধু আর কেউ নাই। আসলে সকল অনাচারে দেখবেন ওলামারা মুখ খুলেছেন, সবাই হয়তো পরে বুঝছেন। আলেমরা যখন বলেছেন তখন তাদেরকে বুঝেন নাই। পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা বিপন্ন হতে পারে, আলেমরা সবার আগে আশঙ্কা করেছেন এবং সতর্ক করেছেন। খ্রিস্টান মিশনারিগুলো সেখানে নানান ষড়যন্ত্রের বীজ বপন করছে, বহু যুগ আগে থেকে আলেমরা বলে আসছে, আপনারা কানে নেন নাই। কিন্তু যখন বিপদ কাছায় গেছে তখন আপনারা নড়ে চড়ে বসেছেন। ওলামায়ে কেরাম বিভিন্ন অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলে, তখন আমরা অনেকে শুনি না, কিন্তু যখন সর্বনাশ আমাদের হয়ে যায় তখন আমরা হয়তো নড়ে চড়ে বসি। আল্লাহ তাআলা আমাদেরকে সম্বিত যেন ফিরে পাই, আমাদের বিবেচনা বোধ যেন জাগ্রত হয়, সত্য আর অসত্য যেন আমরা বুঝতে পারি, সেই তৌফিক দান করুন।